হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী মৌনি রয়কে নিয়ে। এই মৌনি রয়কে তো সবাই চেনে, তবে তার সাফল্যের যাত্রা কয়জনই বা জানে। তিনি প্রথমত নাগিন সিরিজে কাজ করেন। এই নাগিন সিরিজ তো সবাই চেনে। এই নাগিন সিরিজের মাধ্যমে তার বেশ কিছু জনপ্রিয়তা ক্রিয়েট হয়। তারপর তিনি বলিউডের মধ্যে পা রাখেন এবং বলিউডের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। তো চলুন আজকে তার টেলিভিশন থেকে বলিউডে আসার গল্পটি শুনে আসি। মৌনি রায় 28শে সেপ্টেম্বর 1985 সালের পশ্চিমবঙ্গের কুচবিহারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন অনিল রায়। তিনি কুচবিহার জেলা পরিষদের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার মা মুক্তি রায়, তিনি একজন শিক্ষিকা। মৌনি রয়ের একমাত্র ভাইয়ের নাম হচ্ছে মুখর রায়। মুখর রায়ের খুব একটা তথ্য প্রকাশ্যে নেই, তবে জানা যায় যে তিনি একজন ব্যবসায়ী। এবার আসি মৌনি রয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। মৌনি রয় স্কুল কলেজ পাড়ি দিয়ে বিএ ইন ইংলিশ অনার্স সম্পন্ন করেন। তারপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু তিনি মিডিয়া ও সাংবাদিকতার কোর্স শেষ না করেই অভিনয়ের জগতে পা রাখেন। তার অভিনয়ে আসার গল্পটি তেমন একটি কঠিন ছিল না, কারণ তার দাদু শেখর চন্দ্র সেন ছিলেন একজন থিয়েটার শিল্পী, যার কারণে মৌনি রয় এই অভিনয়ের জগতে তার দাদুর হাত ধরে এসেছেন। মৌনি প্রথমবার 2007 সালে কিউকি সাস ভি কভি হু থি সিনেমাটি অভিনয় করেন, তবে দুঃখজনক বিষয় হলো এই সিনেমাটি তেমনভাবে ছড়ায়নি। এরপর তিনি আরো অনেক সিনেমা রিলিজ করতে থাকেন, তবে দুঃখজনক বিষয় হলো কোনোটাই ভাইরাল হচ্ছিল না। 2014 সালের শেষের দিকে তার কাছে একটি প্রস্তাব আসে, যে প্রস্তাবের মধ্যে থাকে যে তিনি নাগিন নামক একটি সিরিজে কাজ করার সুযোগ পাবেন এবং তাকে প্রধান চরিত্রে অভিনয় করতে হবে। এই প্রস্তাব দেওয়ার মূল কারণ হচ্ছে তিনি বিভিন্নভাবে রূপ পরিবর্তন করতে পারেন। এতে অনেকে তাকে বলে যে তিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে রূপ পরিবর্তন করেন, তবে তিনি এটি নিয়ে কোনো কথা বলেননি। এরপর বলিউডের মধ্যে তিনি ভাইরাল হতে না পারায় তার কাছে আর কোনো অপশন ছিল না, তাই তাদের প্রস্তাবে তিনি রাজি হয়ে যান। এই নাগিন সিরিজটি এমনভাবেই ভাইরাল হয়ে যায় যে সবার কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এটি হচ্ছে তার ক্যারিয়ার গঠনের একমাত্র মাধ্যম। টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি বলিউডের মধ্যে পুনরায় পা রাখেন। অক্ষয় কুমারের সাথে গোল্ড নামক একটি সিনেমা অভিষেক করা হয় 2018 সালে, আর এটি এমনভাবে ভাইরাল হয়ে যায় যে তার পুরো লাইফস্টাইলই চেঞ্জ করে দেয়। এরপর তিনি আরো বেশ কিছু সিনেমা এবং গান রিলিজ করতে থাকেন, যেমন 2018 সালে রিলিজ করেন গালি গালি। 2021 সালে রিলিজ করা হয় দিল গলতি বার বাইতা হ্যায়। দিল গলতি কর बैठा है, गलती कर बैठा। 21 সালে তিনি রিলিজ করেন পাতলি কামারিয়া। 2022 সালে রিলিজ করেন ডিস্কো ব্লামা। মূলত এই গানের মাধ্যমেই তিনি বলিউডের মধ্যে খুব বেশি পরিচিত হয়ে ওঠেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।